ইন্নামা যালিকুমুশ শাইতান, নবীর বিরোধী, কোরআন হাদিসের বিরোধী, নবী বংশের বিরোধী, নবীর স্ত্রীর বিরোধী, এটি সব শয়তান। আয়াত দেখেন 175 সূরা আল ইমরান। ইন্নামা যালিকুমুশ শাইতান, শয়তান ছাড়া এরকম কাজ করতে পারে না। ইউখাফিফু আউলিয়া, মুসলমানদেরকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম, হে মুসলিম কশিন কালো তাদেরকে ভয় পাবে না। ওয়াখাফুন, আমাকে ভয় করো, আমার নবীর বিরুদ্ধে জিহ্বা কাটা হবে যদি এগুলো করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো। আমরা মুমিন কিনা? আমরা ভয় পাই? নবীর ইজ্জতের জন্য জান মাল দিতে রাজি। আমরা পরামর্শ হিসাবে বলছি, অনেক সময় নিরাপত্তা ক্ষতির কারণ হয়, বলতে হয়। আমাদের জনগণের পলিসি, রাষ্ট্রীয় পলিসি নবীর ব্যাপারে বর্তমান এই অবস্থায় সারা পৃথিবী সেটার বিচার চায়, সঠিক বিচার চায়। আমি বলবো না ইসলামী বিচারের কথা, কারণ যারা করে এরা ইসলামী রাষ্ট্র না। তারা বলবে এটা মুসলিম রাষ্ট্রের আইন, আমরা মানি না। কিন্তু দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়, রাষ্ট্রদ্রোহিতা হয়, এটার একটা ইন্টারন্যাশনাল আইন আছে। এক ধর্মে আরেক ধর্মের উপরে আঘাত করা নিষেধ। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলির অর্থ এটা। ধর্মনিরপেক্ষ, প্রত্যেকেই তার ধর্মে স্বাধীন, ধর্মহীনতা নয়। এই মুসলিম ধর্মের উপরে আঘাত আনাকে যদি মনে করা হয় প্রতিবাদ করলে সন্ত্রাসী, তাহলে স্ববিরোধী আচরণ হবে। অতএব আমি যেমন জনগণকে পরামর্শ দিতেছি, একজন আলেম হিসাবে, খতিব হিসাবে, আমি আমার সরকারকেও বলবো, এমন কিছু ব্যবস্থা আপনাকেও নিতে হবে। শুধু নীরব থাকলে হবে না, কিছু কথা বলতে হবে, কিছু ব্যবস্থা বলতে হবে। আপনার অতীত মনে করতে হবে। এই দেশে কুকুরের মাথায় টুপি পরানো হয়েছে, মুসলমানরা কিছু বলে নাই। এই দেশে ফ্রান্স থেকে আইসা বাংলার জমিনের বুকে নবীর উপরে আঘাত করা হয়েছে, মুসলমানরা চুপচাপ রয়েছে। এরকম শতেকখানি বলতে পারি, কিন্তু আমরা পারি নাই, আমাদের মধ্যে ঐক্য নাই। কিন্তু এখন দেখা যায় ঐক্যের বাতাস। আমরা বাংলার সমস্ত মুসলমান এবং অমুসলিমের পক্ষ থেকে এই দেশের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, বিশ্ব ঐক্যের স্বার্থে, যেমন ওই দেখতে বাহির থেকে যেন এদিকে আন্দোলন না ছড়ায়, এর জন্য ব্যবস্থাও আপনাদেরকে নিতে হবে, যাতে না ছড়ায়। নাহলে দুইটা পানির মতো, সয়লাবের মতো চতুর্দিক দিয়ে আসতেছে। এখানে কে সরকার নয়, এই অবস্থা থাকতেছে না মনে হয়। ইউক্রেনের যুদ্ধ চলছে, রাশিয়ার যুদ্ধ চলছে, এর হেতু আছে। এর পরে এটা চলছে, এর পিছনে অনেক কিছুই আছে। আমরা ছোট দেশ নয়, মানুষের প্রশ্নে বহুত বড় দেশ। বঙ্গবন্ধু এই বাংলাদেশকে মুসলিম, দ্বিতীয় বিশ্ব মুসলিমের দেশ বলছেন। অতএব এই দেশেও যাতে সাইলাব না এসে যায়, সাইলাব আসলে কারো উদ্দেশ্য থাকবে না, সেই জন্য আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। একজনে আমারে বলে, হুজুরের একটা পাগল, এনেই বলছিলাম এটা পাগল। শুনেন, যদি
ইমাম সাহেব পাগল হয় একজন, মুসাল্লি 1,00,000 পাগল। তাই আপনারা যারা দেশ নিয়ন্ত্রণ করেন, বিবেচনা করেন 24 ঘন্টা বসে, আপনারা যদি একজন পাগলামি কথা বলেন তাহলে নাগরিকদের লক্ষ লক্ষ পাগল সৃষ্টি হবে। এই মুহূর্তে কথা খুব সতর্কতার সাথে বলতে হবে সবাইকেই। এমন না যে আঘাত আসে, মুসলমানদের উপরে আঘাত আসে। নীরব ভাবে যারা আন্দোলন করতেছ আমরা তার স্বাগত জানাই, কিন্তু ভাঙ্গা ভাঙ্গি, মারামারি, কাটাকাটি এটা আমরা সমর্থন করি না, ইসলামেও না। সরকারেরও উচিত তাদের মনের আবেদন নিবেদন যেভাবে প্রকাশ করে নিরাপদে বাধ্য নিষেধ না করে। স্থান কাল আছে, জায়গা আছে, এটিতে নিষেধ করো, কিন্তু তাদের বুকে ভাব বের করবার দাও। ভিতরে থাকলে আরো ক্ষতি হবে। আর সমর্থন বাক্য করো যে হ্যাঁ, নবী আমাদের কলিজার টুকরা, তার উপরে আঘাত এটা আমরা সহ্য করি না। এই কথাটা সুস্পষ্ট ভাবে না বললে সাইলাব থেকে বাঁচা কঠিন হবে, দেশ বাঁচা কঠিন হবে। এইটুকু আমি কথা বললাম মনের ব্যথা নিয়ে। আয়াতে এটাই বলছি, ইন্নামা যালিকুমুশ শাইতান, নবীর বিরোধী, কোরআন হাদিসের বিরোধী, নবী বংশের বিরোধী, নবীর স্ত্রীর বিরোধী, এটি সব শয়তান। আয়াত দেখেন 175 সূরা আল ইমরান, ইন্নামা যালিকুমুশ শাইতান। শয়তান ছাড়া এরকম কাজ করতে পারে না। ইউখাফিফু আউলিয়া, মুসলমানদেরকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম, হে মুসলিম কোশ্চিন কালো তাদেরকে ভয় পাবে না। ওয়াখাফুন, আমাকে ভয় করো। আমার নবীর বিরুদ্ধে জিহ্বা কাটা হবে যদি এগুলো করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো। আমরা মুমিন কিনা? আমরা ভয় পাই? নবীর ইজ্জতের জন্য জান মাল দিতে রাজি।